আগামী সপ্তাহের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হতে শুরু করবে, এমনটা মনে করেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। নবায়নযোগ্য জ্বালানি নিয়ে সিপিডি আয়োজিত অনুষ্ঠানে তিনি জানান, লোডশেডিং 1500 মেগাওয়াট থেকে 700-800 মেগাওয়াটে নেমে আসবে। বলেন, বৈশ্বিক সংকটে জ্বালানি তেল আমদানি খরচ $2 বিলিয়ন বেড়েছে। বিগত সরকার 56,000 কোটি টাকা বাকি রেখে গেছে। মন্ত্রী বলেন, বিদ্যুৎ খাতে অর্থের অপচয়ের নানা প্রকল্প করেছে বিগত আওয়ামী সরকার। বিশ্বব্যাংকের পরামর্শে বিদ্যুৎ খাতে বড় বড় সরকারি কোম্পানি করেছে। নবায়নযোগ্য জ্বালানি ছাড়া বিকল্প নেই। সোলার সিস্টেম বেসরকারি খাতে ছেড়ে দেবে সরকার। 25 বছরের জন্য জমি লিজ দেয়া হবে। এছাড়া বিনিয়োগকারীরা চাইলে জমি কিনেও নিতে পারবেন বলেও জানান জ্বালানি মন্ত্রী। আগামী সপ্তাহের মধ্যে বিদ্যুতের অবস্থা কিছুটা ইমপ্রুভ করবেন। কিছু কিছু প্রাইভেট পাওয়ার জেনারেটর যারা আছে তারা আপনার পাওয়ার দেওয়া শুরু করবে। তাতে আশা করি যে আমার এখন তো প্রায় 1200 বা 1500 মেগাওয়াট আমাকে লোডশেডিং দিতে হচ্ছে, তখন আমি হয়তো 800-900-র মধ্যে নিয়ে আসতে পারবো। লোডশেডিং থাকবে, বাট মানে আপনার একটু আরাম হবে।